ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেফ্রি এপস্টেইন খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেফ্রি এপস্টেইন হিসেবে আবির্ভূত হয়েছে এই ডাকসুর তথাকথিত ভিপি সাদেক কায়েম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হামিম ভাই, প্রিয় দর্শক শেখ তানবীর বাড়ি হামিম ভাই, এই সাদিক কায়েমকে যদি আইনের আওতায় আনা যায়, সাদিক কায়েমকে যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদের আপনার বিভিন্ন স্বার্থে, বাংলাদেশের স্বার্থে যদি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাকে বিভিন্নভাবে, আসলে ওনাকে ভাই বলবো না চাচা বলবো, আবার ছাত্রদল নেতা হামিম ভাই, আসলে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অবস্থা, সবকিছু মিলেই তার তো এখন ছাত্র বয়স থাকার কথা না, কয়েকটা ছেলেমেয়ের বাপ হওয়ার কথা, এবং তিনি এখন করবেন যুবদল অথবা বিএনপি করার কথা। কিন্তু দেখেন, এত বড় বড় মানুষ, এত বয়স্ক মানুষ ছাত্রদল করে, নিজেদেরকে ছাত্রদল পরিচয় দেয়, আসলে ওনাদের কাছে লজ্জা লাগে না? কিন্তু আমাদের কাছে এগুলো দেখতে শুনতে কিন্তু খুবই লজ্জা লাগে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা একেবারে কচিকাঁচা যারা আছে শিক্ষার্থী, তাদের কাছে কেমন লাগে আসলে আমি বলতে পারবো না, তারাই বলবে, তারাই কমেন্ট করবে। এখন ঘটনা হচ্ছে যে শেখ তানবীর বাড়ি হামিম ভাই, তিনি প্রিয় দর্শক সাদিক কায়েম ভাইকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, রিসেন্টলি দেখলাম, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তিনি লিখেছেন যে এই সাদিক কায়েমকে গ্রেপ্তার করলেই নাকি এই সারা বাংলাদেশে ৮০ ভাগ নাকি নারী হেনস্থা, যে ফেসবুকে, ইউটিউব, বিভিন্ন জায়গায় যে সোশ্যাল মিডিয়ায় নারী হেনস্থা করা হয়, এইগুলো নাকি ৮০% কমে যাবে জবাবদিহির আওতায় আনে। সেক্ষেত্রে আমার মনে হয় সারা বাংলাদেশে এই যে বিভিন্ন মা বোনেরা হেনস্থা হচ্ছে, বিভিন্ন মেয়েরা হেনস্থা হচ্ছে, বিভিন্ন নারীরা হেনস্থা হচ্ছে, বিভিন্ন মানুষের চরিত্র হনন করা হচ্ছে, এটা 80% কমে আসবে। এই সাদিক কায়েমকে নাকি গ্রেপ্তার করে এর কাছ থেকে রিমান্ড দিয়ে গোপন তথ্য বের করলে নাকি ৮০% নাকি এই নারী হেনস্থার বিষয়গুলো নাকি কমে যাবে। দেখেন, যখন নৈতিকভাবে, আদর্শিকভাবে পরাজয় ঘটে যায়, তখন আর তাদের করার কিছু থাকে নাই। এই ছাত্রদলের যারা আছে, আদুবাই খ্যাত, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন দখলদারিত্ব করতেছে অথবা দখল নিয়ে বসে আছে, কমিটির যার কোনো মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়ে বসে আছে পদ পদবি ধারণ করে, এরা আসলে কি বলবো, এরা আদর্শিকভাবে ইসলামী ছাত্র শিবিরের কাছে পরাজয় লাভ করছে। ভোটে তো পরাজয় লাভ করছে, আদর্শিকভাবে পরাজয় লাভ করছে না। আদর্শিকভাবে পরাজয় লাভ করে এখন কি করবে? তাদের তো ইসলামী ছাত্র শিবিরের সাথে পারতেছে না। এখন দেখেন, মানে তাদের কতটা দেউলিত্ব, তারা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে যে সাদিক কায়েমের মতন, ডাক্তার বিপি সাদিক কায়েমের মতন ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আকুতি মিনতি করতেছে এই ছাত্রদল নেতা। চিন্তা করছেন তারা কতটা দেউলিয়ত্ব তাদের হয়ে গিয়েছে, সাদিক কায়েমকে এখন গ্রেপ্তার করতে হবে। চিন্তা করছেন? ভাবা যায়? মানে কল্পনা করেন আপনি? কি বলবো প্রিয় দর্শক, বলা ভাষা নাই আসলে। আমরা একটা কথা বলতে চাই, ছাত্র দলের পরিবর্তন হওয়া দরকার। রানিং ছাত্র দিয়ে ছাত্র দল পরিচালনা করেন, রানিং ছাত্র দিয়ে, সব আদুবাই খ্যাত ছাত্র দলের লোকজন দিয়ে এদেরকে যুব দলে অথবা বিভিন্ন জায়গায় নিয়ে যান, ঠিক আছে? আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, দেখেন, এই ছাত্রদল যারা করেন, আপনারা যারা এই ছাত্রদল করতে গিয়ে নিজেদের ক্যারিয়ার ধ্বংস করতেছেন, দিন শেষে কিন্তু আপনারা জিরো হয়ে যাবেন। যদি পড়ালেখা করে ভালো অবস্থায় ভালো জায়গায় যদি যাইতে না পারেন, ওই বিএমপিতে যায়, যুব দলে যায় কিন্তু চান্স পাবেন না। যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে নির্বাচনের আগে, এই যে আমাদের ছাত্রদল সভাপতি রাকিব ভাই, তিনি কিন্তু তারেক রহমানের আশেপাশে যাইতে পারেন না, নেতাদের মানে ধাক্কার ঠেলায় তিনি আশেপাশে দাঁড়াইতেও পারেন না, এরকম একটা অবস্থা কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি। অতএব আপনার তো ভালো পড়ালেখা করে ভালো অবস্থানে না যাইলে পারে, আপনার সামনে বিএনপিতে বিভিন্ন যুব দলের জন্য সংগঠন আছেন, ছাত্রদল তো ছাড়তে হবে, বয়স 40-45 হয়ে গেছে। আর কবে আপনার বিএনপি করবেন, আর কবে যুব দল করবেন, আমার মানে এটা নিয়ে চিন্তা হয়। তো ওই সময়টা আপনারা চান্স পাবেন না। অর্থাৎ ভালোভাবে পড়ালেখা মন দিয়ে পড়ালেখা শেষ করেন। আর ছাত্রদলদের উচিত রানিং ছাত্র দিয়ে, কচিকাঁচা ছাত্র দিয়ে ছাত্রদল পরিচালনা করা। এই আদু ভাইদেরকে দিয়ে দল পরিচালনা করার জন্য এত আপনার কটাক্ষ শিকার হচ্ছেন, এত অপমান অপদস্থ হচ্ছেন, এরপর আপনাদের লজ্জা হচ্ছে না? এরপরেও বিএনপি তারেক রহমান তারা এই চেঞ্জ করতেছে না, কমিটি দিচ্ছে না, নতুন কমিটি করতেছে না, মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে তারা পরিচালনা করতেছে, এটা আসলে দুঃখজনক। আর বর্তমান তাদের যে কার্যকলাপ, এটা কিন্তু জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সাদিক কায়েমের মতন একজন পার্সনকে গ্রেপ্তারের জন্য দাবি জানাচ্ছে আমাদের এই হামিম ভাই। আসলে আমি মনে করি যে মানসিক বেকারগ্রস্ত না হইলে পারে তিনি কখনো এই দাবি করতে পারতেন না।